হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো আমি নৈনিতালে কিভাবে পৌঁছেছিলাম সেগুলো আগের ভিডিওতে বলা আছে, তোমরা প্লিজ পারলে দেখে নিও। তো নৈনিতালে পৌঁছে যে সাইট সিনগুলো আমরা প্রথম দিন করেছিলাম সেই ভিডিওগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা প্রথমেই চলে গেছিলাম ইকো কেভ পার্ক। নৈনিতালের ফেমাস একটা পার্ক বলতে পারো এই ইকো কেভ পার্ক। এটা ছিল এন্ট্রি গেট, পার পার্সন 100 রুপিস করে নিয়েছিল, আর এর ঠিক সামনেই কার পার্কিংয়ের জায়গা আছে। তো আমরা ঢুকেছিলাম, কিন্তু প্রথমেই আমি বলে দিচ্ছি আমি কিন্তু কেভে ঢুকিনি। তোমরা চাইলে কেভের ভেতরে ঢুকতে পারো, কারণ আমার খুব একটা সেফ লাগেনি। হ্যাঁ, ভেতরে লাইট ছিল, বাট আমি ঢুকিনি। তো এখানে 3টে কেভ ছিল, টাইগার, প্যান্থার আর ব্যাট। প্রত্যেকটা কেভের মধ্যে যখন ঢুকবে তার ভেতর থেকে সেই অ্যানিমালসের ভয়েস সেটিং করা আছে, সেগুলো বেরিয়ে আসবে। আর লোকে সেগুলোই মজা নিচ্ছে, আর যাদের এক্সপিরিয়েন্স করতে ইচ্ছা করে বা অ্যাডভেঞ্চার ভালো লাগে তারা এই কেভের মধ্যে যেতে পারে। তো আমরা যাইনি, তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সুসাইড পয়েন্টে। তো সুসাইড পয়েন্টে এমন কিছু দেখার নেই, একটা পয়েন্ট করা আছে। প্রত্যেকটা হিল স্টেশনে এরকম একটা সুসাইড পয়েন্ট পাওয়াই যায়। তো ওখানে ওই মেঘগুলো যাওয়া আসা করছিল, এটাই ভালো লাগছিল। তো আমি যাইনি, ভীষণ স্লিপারি ছিল, চারিদিকে প্রচুর ঘোড়ার পটি পড়েছিল। আমার বর ইন্টারেস্ট গ্রো করার জন্য গেছিল। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে তারপরে আমরা চলে গেছিলাম উডল্যান্ড ওয়াটারফলস। ওই যে দূরে দেখছো কার পার্কিং করেছিলাম ওখানে, তারপর সামনের দিকে একটু হেঁটে এসে এটা এন্ট্রি গেট। আমার বর এখানে টিকিট কেটে নিয়েছিল, পার পার্সন ওই 50 রুপিস করে পড়েছিল। তারপর আমরা হাঁটতে শুরু করি। তো প্রথমেই দেখলাম এই অ্যানিমালসের স্ট্যাচুগুলো, দেখতে বেশ ভালো লাগছিল। আর ওই যে দূরে দেখছো লোকে যাচ্ছে, একদম ওই ওপরে টপে গিয়ে তুমি ওয়াটারফলসটা একদম পুরো দেখতে পারবে। তো আমরা যেহেতু এক জায়গায় সময় নষ্ট করব না, তাই আমরা নিচেই দাঁড়িয়ে থেকে ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আর আমাদের মতো এখানে অনেকেই দাঁড়িয়েছিল, কারণ অনেকের হয়তো হাঁটতে সমস্যা হয়। তো আমাদের হাঁটতে সমস্যা ছিল না, আমরা সময়টাকে বাঁচানোর জন্য আমরা নিচেই দেখছিলাম। তো ওপরে গেলে একটুখানি ট্রেক করে ওয়াটারফলসটা পুরো দেখা যাবে। অনেকেই যাচ্ছিল, তোমরা চাইলে যেতে পারো। আর আমি অবশ্যই বলবো যে এই ওয়াটারফলসটা এসো, ভিজিট করো, ভীষণ ভালো লাগবে। আর এই ওয়াটারফলসটা, এই যে দেখো আমরা নিচে দাঁড়িয়ে আছি, পুরো একদম রোড অবধি যাচ্ছিল। তোমরা যদি রোডের সামনে গিয়ে ছবি তুলতে চাও সেখান থেকেও ওয়াটারফলসটা দেখতে পারবে। তবে ওপরের দিকে উঠলে পুরো ওয়াটারফলসটা দেখা যাবে, ভালো লাগবে। তো আমরা যাইনি, আমরা ওখানেই দাঁড়িয়ে এনজয় করেছি, ছবি তুলেছি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটা মনসা মন্দিরে। তো ড্রাইভার আমাদেরকে বলেছিল যে মন্দিরটা যাবে কিনা। তো আমি মন্দির হলে তো আমি যাবই, তো আমি চলে গেছিলাম। রাস্তার ধারে ছিল, একটু রিক্সি, মানে তোমরা যখন যাবে একটু সাবধানে যেও, একদম রোডের ধারে। তো আমি প্রথমে এখানে জুতোটা রেখেছিলাম। আর সেদিন তো ষষ্ঠী পুজো ছিল, তো চারিদিকে এত গান বাজনা হচ্ছিল, পুজোও হচ্ছিল। তো ওখানে মনে হয় ঠাকুরমশাই হোমযজ্ঞ করে রেখেছিল। আমি প্রথমেই ওখানে গিয়ে একটু আগুনের তাপ নিয়ে নিলাম। আর যেহেতু বর ভিডিও করে দিচ্ছিল, তাই ওকে বললাম যে তুমি এদিকে আমার কাছে এসো, আমি তোমাকে একটু আগুনের তাপটা দিয়ে দিই। তো পণ্ডিতজি ভীষণ ভালো ছিল, আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আমরা কোথা থেকে এসেছি, কবে এসেছি। তো উনি তারপরে আমাকে একটা টিপ পরিয়ে দিলেন। ভীষণ ভালো লেগেছে আমার মন্দিরটা। তোমরা এলে অবশ্যই কিন্তু মন্দিরটায় ঘুরতে এসো, ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, একটু সাবধানে মানে মন্দিরটা ভিজিট করো, কারণ যেহেতু রাস্তার ধারে। তারপর আমরা চলে গেছিলাম রোপওয়ে করার জন্য। তো ড্রাইভার দাদা আমাদেরকে রোপওয়ের পয়েন্টের সামনে নামিয়ে দিয়েছিল। এটা ছিল তার একটা এন্ট্রি গেট, এখানে বাইরে বসার জায়গাও ছিল, পপকর্নও পাওয়া যাচ্ছিল। তা আমাদের যখন টিকিট কাটা হয়ে গেল, টিকিটের প্রাইস পড়েছিল 360। এটা ছিল ওয়েটিং রুম, এখানে আমরা বসেছিলাম। আর সেদিন এত গরম ছিল, মানে আমরা পুরো ঘেমে যাচ্ছিলাম। আর তেমনি আকাশের মানে এত আকাশটা ক্লিয়ার ছিল, ওয়েদারটাও মানে ভালো ছিল, কিন্তু গরমও ছিল। তো যাই হোক, আমরা এখানে বসে ওয়েট করছিলাম। তারপরে আমাদের রোপওয়ে চলে এলো, আমরা এখানে উঠে পড়লাম। সেদিন এত গরম ছিল যে রোপওয়ের মধ্যে ভালোভাবে রোদ ঢুকছিল, আকাশও ক্লিয়ার ছিল। তো এই যে আমাদের রোপওয়ে চালু হয়ে গেল, আমরা এবার ওপরের দিকে উঠবো, আমাদের ড্রাইভার দাদা। তো তোমাদেরকে একটা ছোট গল্প বলি যে নৈনিতালে একটা ছোট ট্রেক করা যায়, সেটা হচ্ছে নৈনা পিক। সেই নৈনা পিকে গেলে তোমরা পুরো নৈনিতাল শহরটাকে দেখতে পারবে। আর নৈনি লেকটাকে পুরো ম্যাঙ্গো শেপের মতো নাকি লাগে দেখতে, তো এখানকার লোকেরা তো তাই বলে। আর একটা থেকে দেখা যায়, সেটা হলো রোপওয়ে। তো আমরা রোপওয়ে থেকে দেখেছি। তো আমাদের হাতে সময় ছিল না, তাই ট্রেকটা আর করা হয়নি। তবে ট্রেক করে গেলে সত্যি নাকি নৈনি লেক এবং নৈনিতালের পুরো শহরটাকে দারুণ দেখা যায়। তোমরা এলে অবশ্যই এই ট্রেকটা করো। তো আমাদের তো করা হলো না, তো অবশ্যই নেক্সট টাইম এলে করার চেষ্টা করব। তো তারপর আমাদের রোপওয়ে চলে এলো, আমরা নেমে পড়লাম। এখানে অনেক অ্যাডভেঞ্চার আছে করার মতো, তো সেগুলো আমরা কিছু করিনি, তাই ভিডিও আর করলাম না। তো একটা জিনিস প্রথমে নেমে ইন্টারেস্টিং লেগেছিল যে এই যে ডাইনোসরকে দেখছো, এর ভেতরে একটা লোক আছে, ও প্রতিদিন এভাবে
প্রত্যেকটা যারা যারা এখানে ঘুরতে আসে তাদেরকে এন্টারটেনমেন্ট করে, ভয় দেখায়, অনেকে ওর সাথে ছবিও তোলে। আমি তুলিনি, আমার ভয় লাগছিল, আমার হাজব্যান্ড গিয়ে তুলছিল ওর সাথে ছবি। আর আমার হাজব্যান্ডের মতো অনেকে গিয়ে ওকে মানে ওর সাথে ভিডিও করছিল, ছবি তুলছিল, আর যাওয়ার আগে আমাদেরকে প্রণাম করেছিল। বেশ ইন্টারেস্টিং লেগেছিল। আর এখানে অনেক দোকান আছে শপিং করার জন্য, খাওয়ার দোকান আছে, অনেক অ্যাডভেঞ্চার আছে। বললাম তোমরা এলে করতে পারো। আমরা খুব একটা সময় নষ্ট করিনি। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আমাদের রোপওয়ে চলে এলো, আমরা উঠে পড়লাম। এবার আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। তো নিচের দিকে নামার সময় না ভীষণ ভালো লাগছিল, আর ভিডিওটাও বেশ ভালো করেছি। তো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারছি সেই ভিডিওগুলো। তো নিচের দিকে যখন নামছিলাম গোটা নৈনিতাল শহরটা দেখা যাচ্ছে, লেকটা এত সুন্দর দেখা যাচ্ছে। আর ভিডিওর মাধ্যমে হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট লেকের মধ্যে ছোট ছোট সবাই বোটিং করছিল। আর তখন ঘড়িতে মোটামুটি ওই প্রায় 2টো বাজে, আর দুপুরবেলা রোদ ভালো উঠেছে, সবাই বোটিংয়ে, ওই যে দেখো হয়তো একটু দেখা যাচ্ছে, এত বোটিং করছিল। আমাদের তো সকাল সকাল বোটিং হয়েই গেছিলো, তখন এতটা রোদ ছিল না। তো আমাদের রোপওয়েতে চড়ার এক্সপিরিয়েন্স দারুণ ছিল। তোমরাও এসো রোপওয়েতে চড়ো। আর হ্যাঁ, নয়না পিকের ট্রেকটা পারলে অবশ্যই করো। আমাদের ভীষণ ভালোভাবে ঘোরা হয়ে গেল। তারপর আমরা নিচের দিকে নেমে গেছিলাম, লাঞ্চের জন্য চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, কারণ অনেকটা বাজে লাঞ্চ করা হয়নি। তো আমি নিয়েছিলাম একটা ধোসা, আমার ভালো লাগে ধোসা খেতে। আমার হাজব্যান্ড নিয়েছিল নুডলস, ও নুডলস খেতে পছন্দ করে। তো আমরা সেখান থেকে তারপর লাঞ্চ সেরে চলে গেছিলাম লেকের ধারে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে। বিকেলে মল রোড ঘোরার ইচ্ছা আছে, শপিং করার ইচ্ছা আছে। সেই ভোর 5টায় এসে পৌঁছেছি, নয়নাদেবী মন্দিরে দর্শন করলাম, নৈনি লেকে বোটিং করলাম, সাইট সিন করলাম, ভীষণ ক্লান্ত। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। কাল আমরা বেরোবো রানীক্ষেত কৌশানির জন্য। তো সেই ভিডিওটা আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।